1500 কোটি টাকা প্রতারণা করে নৈহাটিতে আত্মগোপন রুদ্রা মার্কেটিং সংস্থার ম্যানেজার। অভিযুক্তের খোঁজে তল্লাশি নৈহাটি থানার। অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে নৈহাটি। অভিযোগ অর্জুন সিং এর। এই নৈহাটিতে এইসব অপরাধীদের ঠাঁই হবে না বলে দাবি বিধায়ক সনদদের। 1500 কোটি টাকা প্রতারণা করে উলুবেড়িয়া থেকে নৈহাটি গরিফায় পরিবার নিয়ে আত্মগোপন পার্থ হাইতে। পাওনাদাররা বাড়িতে আসতেই পরিবার ছেড়ে গা ঢাকা দিল অভিযুক্ত পার্থ হাই। গত 4 মাস ধরেই নৈহাটিতে গরিফায় বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন অভিযুক্তের। নৈহাটি থানার পুলিশ পার্থ হাইতের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। খোঁজ চালাচ্ছে পার্থের নৈহাটিতে আস্তানা দাবার সেই সাগরেদকেও। ছেলের কোটি কোটি টাকা তছরূপের কথা স্বীকার অভিযুক্তের মায়ের। তবে রুদ্রা মার্কেটিং নামে চিটফান্ড সংস্থা খুলে হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় আর্থিক তছরূপ করে পার্থ হাইতের নৈহাটিতে আত্মগোপনের কথা জানালেন নৈহাটির বিধায়ক সনদদের। তিনি জানান, এই প্রতারকদের নৈহাটিতে কিছুতেই ঠাঁই দেওয়া হবে না। পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে সনদদের তরফ থেকে। নৈহাটি অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। সব অপরাধীরা এখন নৈহাটিতে আশ্রয় নিচ্ছে। বিধায়ক সনদদের এই অপরাধীদের সব খবরাখবর রাখেন। আর পার্থ ভৌমিক এদের টাকা দিয়ে সিনেমা করছে বলে অভিযোগ বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। আমি থানার সাথে কথা বলি, থানাকে পরিষ্কার ভাষায় বলি, 1 টাকা হোক আর 1500 কোটি টাকা হোক, কোনো জালিয়াতির সাথে যারা জড়িত আছে কোনোভাবে ছাড়া যাবে না। ইনভেস্টিগেশন করে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য আমি অনুরোধ করি থানাকে। এরকম যে তার ভারদান রেডিতে যদি না আসে, এরকম করে আশ্রয় নেয় না এই প্রতারক, এবং কে কখন কার ঘরে এসে বসে থাকবে সেটা তো বলতে পারবো না। তবে নিশ্চিত থাকবেন, আমাদের কাছে খবর থাকলে এ ধরনের ঘটনা ঘটতে দেবো না। নৈহাটিতে জায়গা পাবে না। তুই যদি নিস তাহলে তুই নে, তোর মতো নে না। ওই চিটফান্ডের ব্যবসা বলতে ওরা চিটফান্ডের ব্যবসা আমাদের নয়। চিটফান্ডের ব্যবসার মালিক হচ্ছে দেবজিৎ রায় আর বিশ্বজিৎ রানা। আমার ছেলে পোস্ট বলতে একদিন ওরা আমাদের বাড়িতে গেছে, তো এবার যখন ওরা আসছে, নিশ্চয়ই আগে পরিচিত ছিল ওর সাথে। এবার যখন আসছে তখন কোথায় ওই দেবজিৎ রায় আর ওরফে কেদার আর বিশ্বজিৎ রানা, তখন ওর বাবা অসুস্থ। আমার ছেলের নিশ্চয়ই পরিচয় ছিল, তা নাহলে ওরা বাড়িতেই যাবে কেন। এবার আমি তখন বলছি কিরে কোথায় যাবি? না একটু এই দাদাদের সঙ্গে যাবো। তখন ওর বাবা বলছে কোথায় যাবি বল। না ওরা একটা ব্যবসা করছে। এটা কী ব্যবসা? ওর বাবা বলছে কিসের ব্যবসা? ওর বাবা অসুস্থ, তো সেই অবস্থাতে 2বার অপারেশন হয়েছে, তারপরেও সে চোখে দেখতে পায় না। তখন জিজ্ঞাসা আসছে কিসের ব্যবসা? হ্যাঁ, এখন দেখতে পায়, একটা চোখ অপারেশন করতে। তখন বলছে ওদের মধ্যে একজন বলছে ট্রেডিংয়ের ব্যবসা। তখন উনি বলছেন এই ট্রেডিং ফেডিং ভালো নয়, ওই সব এক জিনিস একদম যাস নেই, যা করছিস তাই করে খা। তখন বলছে আমি দাদাকে নিয়ে যাচ্ছি, আর আমরা কথা বলতে পারিনি মানুষের সাথে, দাদাকে একটু, দাদা কোনো কিছুতে নাম থাকবে না, দাদা একটু আমাদের সাথে থাকুক না। আপনার ছেলেকে কথা? আমার ছেলের কথা বলছে। এই পর্যন্ত। তারপরেই মানে উনি এত অসুস্থ হলেন আমার স্বামী, যে আমাকে হসপিটালে ভর্তি করলাম ওনাকে। এই নিয়ে ব্যস্ততা থাকায় আর আমরা অত যোগাযোগ করে উঠতেই পারিনি, টেনশনে। মানে এবার এই মতো অবস্থায় এখন শুনি ওরা সব টাকা পয়সা নিয়ে কি করেছে। এবার যখন নাকি টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, তখন আমার ছেলে কি করেছে, বলছে যে না, এ তো আমি মাঝখানে আছি, আমি তো ফেসে যাবো। ও সেই সবাইকে কী করেছে, এগ্রিমেন্ট করিয়ে দিয়েছে, যে কোম্পানি ওদের সিগনেচার করিয়ে সবাইকে যে আপনারা এগ্রিমেন্ট করুন, তা নাহলে তো আমি এখানে আমাকে দিয়ে কাজ করিয়েছেন, আমাকে তো সবাই ধরবে তখন বলে। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।